পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আন-নিসা, বাংলা অর্থ। আয়াত সংখ্যা ৮০। রাসূলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়। কেউ মুখ ফেরালে আপনাকে তাদের ওপর পর্যবেক্ষক করিনি। আয়াত সংখ্যা ৮১। তারা বলে, অনুগত্য করি। যখন আপনার নিকট হতে চলে যায়, তখন একদল মুখে বলার বিপরীতে রাতে গোপনে বসে পরামর্শ করে। আল্লাহ তা লিখে রাখছেন। সুতরাং আপনি এদেরকে উপেক্ষা করুন এবং আল্লাহর ওপর নির্ভর করুন, আর আল্লাহ তাআলাই যথেষ্ট কার্যধারকারী। আয়াত সংখ্যা ৮২। তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো রচিত হতো, তবে এতে তাদের মতভেদ পাওয়া যেত। আয়াত সংখ্যা ৮৩। আর যখন কোনো শান্তি বা ভয়ের সংবাদ আসে, তখন তারা তা প্রচার করে বেড়ায়। যদি তারা এটি রাসূল বা তাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের কাছে পৌঁছাত, তবে তথ্য অনুসন্ধানকারীরা তার যথার্থতা বুঝত। যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও করুণা না হতো, তবে অল্প সংখ্যক ছাড়া সবাই শয়তানের অনুগত্য করত। আয়াত সংখ্যা ৮৪। সুতরাং আল্লাহর পথে যুদ্ধ করুন। আপনাকে কেবল নিজের জন্যই দায়ী করা হবে। মুমিনদেরকে উৎসাহিত করুন। হয়তো আল্লাহ কাফেরদের শক্তি প্রতিরোধ করবেন। আল্লাহ শক্তি সমর্থকদের দিক দিয়ে অত্যন্ত প্রবল ও কঠিন শাস্তি প্রদানকারী। আয়াত সংখ্যা ৮৫। যে ভালো কাজের সুপারিশ করে তাতে অংশ পায়, আর কেউ যদি মন্দ কাজের সুপারিশ করে তবে তাতেও তার অংশ নির্ধারিত রয়েছে। বস্তুত আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান। আয়াত সংখ্যা ৮৬। আর তোমরা যদি সালাম পাও তবে তোমরাও তার জন্য তদপেক্ষা উত্তম বা সেটাই পুনরায় বলো। নিশ্চয় আল্লাহ এ বিষয়ে হিসাব গ্রহণকারী। আয়াত সংখ্যা ৮৭। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি যে কিয়ামতের দিন জড়ো করবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর চেয়ে কে বেশি সত্যবাদী? আয়াত সংখ্যা ৮৮। তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে, অথচ আল্লাহ তাদেরকে আমলের দরুন উল্টো ফিরিয়ে দিলেন। আল্লাহ যাকে গোমরা করেন, তোমরা কি তাকে পথে আনতে চাও? আল্লাহ গোমরা করলে আপনি সুপথ দিতে পারবেন না। আয়াত সংখ্যা ৮৯। তারা চায় তাদের মতো তোমরাও কুফরি করো, তাদের সমান হও। সুতরাং তাদের কাকেও বন্ধু মনে করো না যতক্ষণ না আল্লাহর পথে হিজরত করে। যদি মুখ ফিরিয়ে নেয় তবে যেখানে পাও তাদেরকে ধরো এবং হত্যা করো। তাদের কাকেও বন্ধু ও সাহায্যকারী রূপে গ্রহণ করো না। আয়াত সংখ্যা ৯০। কিন্তু যারা তাদের চুক্তিবদ্ধ কওমের সাথে মিলিত হয় তাদেরকে নয়, অথবা তোমাদের কাছে যারা এমনভাবে আসে যে তাদের মন তোমাদের সঙ্গে বা তাদের গোত্রের সঙ্গে সংযুক্ত করতে বাধা দেয়। আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের ওপর যুদ্ধ করার শক্তি দিতেন, তবে তারা তোমাদের পথ থেকে সরে থেকে এবং যুদ্ধ না করে আপোষের প্রস্তাব দিলে আল্লাহ তোমাদের জন্য যুদ্ধের কোনো পথ রাখেননি। আয়াত সংখ্যা ৯১। এছাড়া এমন কিছু লোক পাবে যারা তোমাদের সঙ্গে ও নিজ সম্প্রদায়ের সঙ্গে শান্তি চায়। যখনই তাদেরকে ফিতনার দিকে আহ্বান করা হয় তখনই তারা ওতে ঝাঁপিয়ে পড়ে। যদি এ ধরনের লোকবল তোমাদের সাথে মোকাবেলা হতে বিরত না থাকে এবং শান্তি প্রস্তাব না করে এবং যুদ্ধ থেকে বিরত না হয়, তবে তাদেরকে যেখানেই পাও ধরো, মারো এবং এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অধিকার দিয়েছে। আয়াত সংখ্যা ৯২। ভুলবশত ছাড়া এক মুমিন অন্য এক মুমিনকে হত্যা করতে পারে না। যদি ভুলবশত কেউ কোনো মুমিনকে হত্যা করে, তবে সে একটি মুমিন দাস মুক্ত করে দেবে এবং তার পরিবারবর্গকে মুক্তিপণ প্রদান করবে, তবে ক্ষমা করলে অন্য কথা। কিন্তু যদি নিহত ব্যক্তি শত্রুপক্ষের মুমিন লোক হয়,
তবে একটি মুমিন দাস মুক্ত করবে। আর যদি সে তোমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ সম্প্রদায়ের লোক হয় তবে তার পরিবারবর্গকে মুক্তিপণ প্রদান করবে এবং একটি মুমিন দাস মুক্ত করবে। আর যদি তারা না থাকে তবে ক্রমাগত 2 মাস রোজা রাখবে আল্লাহর তরফ থেকে, এটাই তার জন্য তওবা, আর আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা 93। আর যদি কেউ ইচ্ছাপূর্বক কোনো মুমিনকে হত্যা করে তবে তার শাস্তি হবে জাহান্নাম, আর সে চিরকাল অবস্থান করবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ থাকবেন ও লানত করবেন, প্রস্তুত রাখবেন তার জন্য মহাশাস্তি। আয়াত সংখ্যা 94। হে মুমিনরা, তোমরা আল্লাহর রাস্তায় ভ্রমণের সময় পরীক্ষা করে নিও। তোমাদের কেউ সালাম প্রদান করলে তুমি মুমিন নও বলো না। তোমরা তো পার্থিব সম্পদ অন্বেষণ করো, অথচ আল্লাহর কাছে তোমাদের জন্য প্রচুর সম্পদ আছে। ইতঃপূর্বে তোমরা এরূপ ছিলে। আল্লাহ অনুগ্রহ করলেন তোমাদের প্রতি, সুতরাং যাচাই করে নেবে। আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্যক অবহিত। আয়াত সংখ্যা 95। মুমিনদের মধ্যে যারা সঙ্গত কোনো কারণ ব্যতীত ঘরে বসে থাকে এবং যারা জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তারা উভয়ে সমান নয়। ঘরে বসে থাকা ব্যক্তিদের ওপর আল্লাহ জান মাল দিয়ে যারা যুদ্ধ করে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সকলকেই আল্লাহ কল্যাণের ওয়াদা প্রদান করেছেন, আর তিনি মুজাহিদদেরকে প্রতিদানের ক্ষেত্রে ঘরে অবস্থানকারীদের ওপর মর্যাদা প্রদান করেছেন।